হে গাইস, ওয়েলকাম টু এসডব্লিউজি একাডেমি। তো তোমরা যারা ডাব্লিউবিজেই এএনএম জিএনএম 2021 এর ক্যান্ডিডেট আছো, তাদের জন্য একটি ভীষণ গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি। কিন্তু শুরুতেই বলে রাখতে চাই, তোমাদের কাউন্সেলিং কিন্তু স্টার্ট হয়ে গেছে আজ থেকে। সেই কাউন্সেলিং রিলেটেড ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি আপলোড করে দেওয়া আছে। তোমরা যদি না দেখে থাকো, এখনই গিয়ে দেখে নাও, যাতে করে তোমরা কাউন্সেলিং সংক্রান্ত সমস্ত ডিটেলসে জানতে পেরে যাও আর ভালো করে কাউন্সেলিংটা করতে পারো, কোনো ভুল না করে। তো আজকের ভিডিওর বিষয় হতো আমরা যে তোমরা এএনএম জিএনএম ম্যাক্সিমাম ক্যান্ডিডেট আমাদের টেলিগ্রাম গ্রুপে অনেকে কমেন্ট করছো, আবার আমাদের যে কমেন্ট বক্সে ইউটিউবের বিভিন্ন ভিডিওতে কমেন্ট করছো যে এই কলেজগুলোর ফি স্ট্রাকচার কিরকম। আমরা অনেকে বলি যে তোমরা কলেজ অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করো, কিন্তু তোমাদের জন্য, বিশেষত তোমাদের জন্যই আমরা আজকের ভিডিওটা এনেছি। সমস্ত কলেজগুলি ফি স্ট্রাকচার নিয়ে তোমাদের মধ্যে সমস্ত ডাউট ক্লিয়ার করার জন্য এই ভিডিওটা আনা হয়েছে। এই ভিডিওর মাধ্যমে তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার করবো যে কোন কোন কলেজগুলোতে, গভর্নমেন্ট, প্রাইভেট সব কলেজগুলোতে যে এএনএম জিএনএম এর কত ফি স্ট্রাকচার, সেই সমস্ত ডিটেলস আমরা আলোচনা করবো। তাই তোমাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটা কিন্তু তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে কিন্তু তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আর ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে অনুরোধ রইল, তোমরা যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অন করে রাখো, যাতে করে তোমরা এরকম এএনএম জিএনএম নার্সিং সংক্রান্ত, মেডিকেল সংক্রান্ত, ইঞ্জিনিয়ারিং সংক্রান্ত বিভিন্ন ধরনের আপডেট সবার আগে আমাদের চ্যানেল থেকে পেয়ে যেতে পারো। তো বেশি সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক। তো তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে তোমাদের যে নার্সিং আছে কাউন্সিলিং, সেখান থেকে কিন্তু এক অফিসিয়াল নোটিশ, এই যে তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে নোটিশটা কিন্তু ডেট ইস্যু হয়েছে 1/11/2021। তাহলে এই যে 1 তারিখে নোটিশ, কিন্তু এই নোটিশে কি বলা হয়েছে যে অ্যাজ পার দ্য ডিটেলস অফ দ্য ফি স্ট্রাকচার রিসিভড অল দ্য এএনএম জিএনএম যে নার্সিং স্কুল পার্টিসিপেন্ট ওএফজি এএনএম জিএনএম কোর্স, ওএফজি এএনএম জিএনএম 2021 কোর্সের যে নার্সিং স্কুলগুলো পার্টিসিপেট করেছে, তার সমস্ত গভর্নমেন্ট ও প্রাইভেট কলেজগুলি, এখানে 144টার মতো কলেজ আছে, সমস্ত গভর্নমেন্ট ও প্রাইভেট কলেজগুলোর ফি স্ট্রাকচার কিন্তু এখানে দেওয়া আছে। এই ফি স্ট্রাকচারটা তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কোন কোন কলেজগুলোতে কিরকম কি ফিস গেছে। প্রথমে দেখো তোমরা অল গভর্নমেন্ট নার্সিং কলেজ, অল গভর্নমেন্ট স্কুল বা নার্সিং কলেজ, এখানে এই কলেজগুলোতে কিন্তু তোমাদের ফার্স্ট ইয়ারে 144, সেকেন্ড ইয়ারে 144 টাকা, থার্ড ইয়ারে 144 টাকা, আর ফোর্থ ইয়ারে টোটাল 432 টাকা কিন্তু তোমাদের লাগে। আর হোস্টেল ফ্যাসিলিটি অফ স্টুডেন্ট আর নট অ্যাভেলেবল অ্যাট দিস মোমেন্ট। তাহলে হোস্টেল ফ্যাসিলিটি অ্যাভেলেবল নাই, কারণ কি কোভিড সিচুয়েশনে এই মুহূর্তে কিন্তু হোস্টেল ফ্যাসিলিটি অ্যাভেলেবল নাই। এটা কিন্তু পরে তোমরা জানতে পেরে যাবে কলেজের সাথে কন্ট্যাক্ট করে। এরপর আমরা বেশ কতগুলি প্রাইভেট কলেজ জানিয়ে দিচ্ছি যে কোন কোন প্রাইভেট কলেজগুলোতে কত কত করে যেতে পারে, সে সমস্ত কিছু কিন্তু আমরা জানিয়ে দিচ্ছি। তোমরা দেখতে পেয়ে যাবে যে প্রাইভেট কলেজগুলো। তো তোমরা দেখো এখানে যে প্রাইভেট কলেজগুলো দেখাচ্ছি, যেমন যেমন ধরো তোমরা বিপি পোদ্দার প্রগতির অনেকে জিজ্ঞাসা করছে, এখানে কিন্তু ফার্স্ট ইয়ারে যায় 2 লাখ প্রায় 50,000 টাকার মতো, সেকেন্ড ইয়ারে 2,50,000, থার্ড ইয়ারে 2,50,000, তোমার তো টোটাল কিন্তু 7,50,000 টাকার মতো যায়। আর এখানে কিন্তু হোস্টেল ফিস 8,000 টাকা পার মান্থ। এ তোমরা ভালো করে দেখে নাও, এখানে হোস্টেল ফিস কিন্তু 8,000 টাকা পার মান্থ এখানে হোস্টেল ফিস যায়। এই যে তোমাদের বিপি বোদ্দা, যেটা তোমরা অনেকে জানতে চাও, আর টোটাল ফিস পড়ে 7,50,000 টাকার মতো 3 বছরে। আরো কিছু আছে বেলারানি, বেলারানি হচ্ছে বাঁকুড়ার নতুন নার্সিং কলেজ খোলা হয়েছে, যেটা কিন্তু ডাব্লিউএনসি আইএনসি অ্যাপ্রুভ। তো এটাও কিন্তু ফার্স্ট ইয়ারে 2,35,000, সেকেন্ড ইয়ারে 1 লাখ, এখানে দেখতে পাচ্ছি সেকেন্ড ইয়ারও থার্ড ইয়ারও টোটাল কিন্তু তোমাদের 4,70,000 টাকা, 4,70,000 টাকা টোটাল যায়। আর এখানে এখানে কিন্তু হোস্টেল ফিস 5,000 টাকার মতো যায়। তো এরকম আরো কতগুলো প্রাইভেট কলেজ তোমাদের দেখিয়ে দিচ্ছি লিস্ট। আর তাছাড়াও তোমরা এই যে লিঙ্কটা, এটা কিন্তু ভিডিও শেষে বলে দেবো যে তোমরা কি করে পাবে যে এই নোটিশটা, সেটা তোমাদের দেখিয়ে দেবো। তাই ভিডিওটা তোমরা প্রথম শেষ সময় দেখো। তো এখানে দেখতে পাচ্ছ যে এখানে এখানে আরো কত হলো চাণক্য, তোমরা অনেকেই জানতে চাও চাণক্যের অনেকেই সিট অ্যালট হয়েছে। তো চাণক্য দেখে নাও, চাণক্য ফার্স্ট ইয়ারে 1,78,000, সেকেন্ড ইয়ারে 1,68,000, থার্ড ইয়ারে 1,68,000, আর ফোর্থ ইয়ারে 5,14,000। এটা তোমাদের টোটাল 5,14,000 টাকা কিন্তু চাণক্যতে 3 বছরের ফিস পড়ে। আর হোস্টেল ফিস পড়ে তোমাদের 9,000 টাকা পার মান্থ চাণক্যতে। এরপর বলি যে তোমাদের যে কোন কোন কলেজগুলো ডাব্লিউএনসি অ্যাপ্রুভ না আইএনসি অ্যাপ্রুভ, সমস্ত কিছু তোমাদের ডাউট থাকে, এই নিয়েও কিন্তু ডেডিকেটেড ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি আপলোড করে দেওয়া আছে। তোমরা এই দিন না দেখে থাকো, আমাদের চ্যানেলে গিয়ে প্লেলিস্টে যেয়ে দেখো, যে জিএনএম সংক্রান্ত প্লেলিস্টে, সেখানে গিয়ে তোমরা চেক করলে দেখতে পাবে যে কোন কোন ভিডিওগুলোতে আমরা কিন্তু ওগুলো ডিটেলসে আলোচনা করে দিয়েছি। এই দেশাম নার্সিং টু সেখানেও কিন্তু 11,50,000 মতো যায়, এটা একটা বেশ ভালো রকমের যায়। আর ইনকোডিং ফুডিং লজিক নিয়ে সেটা কিন্তু লেখা নেই এখানে। তো তোমরা কিছু কিছু যেগুলো পাবে না, সেগুলো কিন্তু কলেজের অফিসিয়াল ওয়েবসাইটগুলোতে গেলে তোমরা কিন্তু পেয়ে যেতে পারো। আরো আরো কি দিশারি ইনস্টিটিউট, এখানেও যায় কিন্তু দেখো 3,75,000 কম যায়। আর হোস্টেল ফি যায় 8,334। তোমরা এইটা কিন্তু এই পিডিএফটা চেক করলে দেখতে পেয়ে যাবে যে কোন কোন কলেজগুলোতে কিন্তু কি কি যায়। ডিএসএমএস যে ইনস্টিটিউট নার্সিং, এখানে অনেকে জিজ্ঞাসা করেছো, আমাদের কোয়ারি করেছো, এখানেও কিন্তু যায় 5,05,000 মধ্যে। আর তোমাদের এখানে তোমাদের যে হোস্টেল ফিস চাই, সেখানে কিন্তু 5,000 টাকা পার মান্থ কিন্তু হোস্টেল ফিস চাই। এবারে দেখায় যে আইকিউ সিটি তো অনেকে জানতে চেয়েছো আইকিউ সিটিতে কিরকম যায়। আইকিউ সিটিতে বেশ ভালো রকম যায়। আইকিউ সিটি তোমার দেখতেই পাচ্ছ এখানে যে আইকিউ সিটি দেখিয়ে দিই যে 5,69,000 টাকার মতো আইকিউ সিটিতে যায়। এই যে দেখো দুর্গাপুর আইকিউ সিটি, আর এখানে কিন্তু হোস্টেল ফিস 8,042 টাকা হোস্টেল ফিস যায়। আর কতগুলো দেখিয়ে দিই যে
আরো কতগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি যে আর কতগুলো কলেজে যেগুলো সবাই চাইতে থাকে তোমাদের প্রশ্ন, তো এগুলোতে কি কি থাকে। এই যে এখানে অনেকগুলো কলেজে এই লিস্ট কিন্তু তোমরা পেয়ে যাবে, এই লিস্ট তোমরা দিয়ে দেবো। তোমরা কিন্তু এখানে চেক করে নিতে পারবে, যারা যে কলেজ অ্যালট হচ্ছে সেখান থেকে কিন্তু তোমরা চেক করতে পারবে যে কাদের কোন কোন কলেজগুলোতে কত কত ফি স্ট্রাকচার আছে। তাহলে তোমাদের কোনো ডাউট থাকবে না, আর এত কমেন্ট করতে হবে না। তো এখানে এখানে দেখো যেগুলো যেগুলো গভর্নমেন্ট কলেজও আছে, এখানে এগুলোর মধ্যে তোমরা ফিস দেখে বুঝতে পারবে যে কোনটা গভর্নমেন্ট কোনটা প্রাইভেট। এখানে তো অনেকগুলো প্রাইভেট কলেজে দেওয়া আছে। এই যে ইএসআইটা একটা হচ্ছে গভর্নমেন্ট হসপিটাল, এখানে কিন্তু যারা পাও তাদের কিন্তু 8,000 টাকা ফার্স্ট ইয়ারে, সেকেন্ড ইয়ারে 6,000 টাকা, থার্ড ইয়ারে 6,000 টাকা, টোটাল কিন্তু তোমাদের 20,000 টাকা 3 বছর লাগে। আর এখানে হোস্টেল ফিস কিন্তু 4,000 টাকা পার মান্থ লাগে। উডল্যান্ড একটা তোমরা দেখতে চাও, এই যে উডল্যান্ড দেখতে পাচ্ছ, উডল্যান্ডে তোমরা অনেক খুব ভালো কলেজ, খুব ভালো প্রাইভেট কলেজ, সেখানেও কিন্তু 41,000 এই 4,10,000 টাকা 3 বছরে লেগে যায়, আর 6,000 টাকা তোমাদের হোস্টেল ফিস লাগে। এটা মেবি ভ্যারি লেখা আছে, কিন্তু ভ্যারি করতে পারে। এরকম কতগুলো তোমরা লিস্ট চেক করে দেখতে পেয়ে যাবে যে 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 বেশ ভালো ভালো কলেজগুলোতে কিন্তু যে কত কি করে ফি স্ট্রাকচার যায়। আর কতগুলো দেখিয়ে দিচ্ছি, এখানে দেখতে পাচ্ছ স্কুল অফ নার্সিং কলকাতায় যে কাল্লা অনেক জানতে চাও কাল্লা কলেজে কিরম যায়। এখানে কিন্তু এখানে মোটামুটি একটু একটু বেশিই যায়। প্রথমে 42,000 টাকা যায়, তারপরে 17,000 করে। এটা গভর্নমেন্ট কলেজ হলেও কিন্তু এখানে একটু ফিসটা একটু বেশিই যায়, 17,000। তো টোটাল 76,000 টাকা যায়। আর এখানে কিন্তু হোস্টেল নেই, তাই হোস্টেল ফিসও নেই। আর এনটিএস ইএসআই হসপিটাল, যেটা হচ্ছে মানিকতলা, এটা কিন্তু তোমাদের 20,000 টাকা লাগে টোটাল 3 বছরে, 8,000 6,000 করে। আর এখানে হোস্টেল ফিস কিন্তু 4,000 টাকা। আর নার্সিং ট্রেনিং স্কুল হচ্ছে বার্নপুর হসপিটাল, এটা হচ্ছে 45,000 এই 45,500 টাকা, 15,500, 15,500, 70,000 টোটাল। আর 3600 টাকা হোস্টেল ফিস কিন্তু লেখা আছে সেলফ আইএসসি। তো ডিটেলস ফি স্ট্রাকচার এখানে দিয়ে দেওয়া হয়েছে, তোমরা এটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। সেখান থেকে তোমরা কিন্তু চেক করে নিতে পারবে যে কোন কোন কলেজগুলোতে যাদের তোমাদের অ্যালট হয়েছে, কোন কোন কলেজ ফি স্ট্রাকচার। তোমাদের দ্বিধাবোধ করতে হবে না, বিভিন্ন জায়গায় জিজ্ঞাসা করতে হবে না, ইউটিউবে সার্চ করতে হবে না, গুগলে সার্চ করতে হবে না। আমাদের ভিডিও থেকে তোমরা কিন্তু জানতে পেরে যাবে। আর যদি কারোর কোনো রকম ডাউট থাকে, তাদেরও কিন্তু তোমরা ভিডিওটা শেয়ার করতে পারো, তারাও যাতে এই ব্যাপারে ডিটেলসে জানতে পেরে থাকে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, এবং তোমাদের বন্ধু বান্ধবীদের সাথেও শেয়ার করো। আর এরকম ধরনের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।